নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে 11টা 20, এখনো বাজেনি, 18 মতো বাজে। আর আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল থেকেই তোমাদের সঙ্গে দিনটা শুরু করছি। আপাতত ঘরের আপডেট এই: সকাল থেকে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। স্কুলে তো পরীক্ষা চলছে ওর, তো আর দুটো পরীক্ষা বাকি আছে। অনেক দিন বাদে ভিডিও করছি, তোমাদের সঙ্গে কোনো আপডেট শেয়ার করিনি। অনেক কিছু হয়ে গেছে কিন্তু কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ক্যামেরাটা হাতে তুলতেই ইচ্ছা হচ্ছিল না, কেন জানি না। তাও ভাবলাম একটু একটু করে শুরু করি, তারপর দেখা যাক কি হয়। যাই হোক, তোমাদের সঙ্গে একটু একটু করে আপডেট শেয়ার করব। তো চলো, দিনটা শুরু করলাম। একটু একটু করে এগোতে থাকি। সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বললাম চা খাওয়া হয়ে গেছে। এতক্ষণ এখানে বসে একটা মহান কাজ করছিলাম। এইখানটাতে বসে, ওই দেখো ট্যাবখানা ওখানে রয়েছে, বসে বসে ফোন দেখছিলাম আর ইয়ে করছিলাম। আর ঘরের মধ্যেখানে এই ঘরে এখন আমাকে দেখাই যাবে না, কারণ বাইরেটা না অনেকটা মেঘলা হয়ে আছে, যার কারণে ঘরের ভেতরটাও অন্ধকার। কি করছিলাম বললাম না, ভেবেছি একটুখানি চুষি রান্না করব। তো এটুকু গতকাল রাত থেকে আর সকাল দিয়ে করলাম, আর তার আগের দিন করে রেখেছিলাম এইটুকুনি। এখন এইটুকু ছোট করে কাটবো। আমি তো ডিজিটাল চুষি বানাই, ওই ছোট ছোট করে যে কাটাটা না, ওটা আমার মা বেশ সুন্দর পারে। বেশ পিঠের উপর হাত দিয়ে কেমনভাবে ঘষা দেয়, খুব সুন্দর। বেশ দুটো সাইড নিচু সরু হয়, মাঝখানটা মোটা থাকে। কিন্তু আমি না ওসব পারি না, কেন জানি না। তো এখন পারি না বলে যে খাবো না, মাও তো এখানে নেই, কে করে খাওয়াবে। তো সেজন্য ডিজিটাল চুষি ওরকম লম্বা লম্বা করে ছড়াগুলো কেটে রাখলাম, আর তারপর ইয়ে দিয়ে চাকু দিয়ে ছোট করে কেটে নেবো। তেরসা করে কাটবো, তাহলে ওই ইয়ে হবে তোমার, দুই সাইডটা চিকুন হবে, মাঝখানটা মোটা থাকবে। তো ওরকম ভাবেই করবো। তো চলো শুরু করি। দুধ আর চিনিটা একটু একটু করে জাল দিতে থাকি, ততক্ষণে আমি চুষিগুলোকে ছোট করে কেটে ফেলতে পারবো। আর দুধ আর চিনিটা একসঙ্গে জাল দিচ্ছে, আর নামানোর সময় দেবো গুড়। গুড়টা যদি প্রথমে দিয়ে ইয়ে করি না, অনেক সময় না দুধটা কেটে যায়, বুঝলি। তো যার কারণে আগে থেকে ইয়ে করে নিচ্ছি, একটু জাল হতে থাকুক। এ দেখো, প্রথম দিকে না ওই একটু একটু করে নিয়ে এভাবে করার চেষ্টা করেছিলাম, হচ্ছিল। কিন্তু দেখলাম ও বাবা, এই তো অনেক ধৈর্য সাপেক্ষ ব্যাপার, অত ধৈর্য ভগবান আমাকে দেননি। তো কি আর করার, এগুলোকে এখন ছোট করে কেটে নিই। দুধটা ফুটে উঠেছে, এখন চুষিগুলো দিয়ে দেবো। চুষিগুলো সরি, চুষিগুলো কাটাও হয়ে গেছে। গুড়টাকে বার করে নিলাম ফ্রিজ থেকে, আর রান্নার সবজিপাতিও বার করে নিয়েছি। সজনে ডাঁটাটা না আমি কেটে রাখি, তা না হলে ওই অবস্থায় যদি আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি না, তাহলে ওটা ইতিহাস হয়ে যাবে। রান্নার সময় কাটার আলসেমিতেই রান্না হবে না। আর এবছরের প্রথম পটল আসলো ঘরে, সকালের রুটির সঙ্গে তোমার দাদাভাইয়ের আলু পটল দিয়ে একটা তরকারি বানাবো। তো চলো আগে এটা তো করি। দুধের মধ্যে যদি একটুখানি মিষ্টি দিয়ে চুষিগুলো দেওয়া যায় না, তাহলে না চুষিগুলো একদম গলে যায় না, বুঝলে। তা না হলে চুষি না একদম গলে যায় শুধু দুধে দিলে পরে। আমার মাকে দেখতাম গুড়টাকে রস করে নিত, যদি কিনা রস দিয়ে করলো তো করলো, আর তা না হলে গুড়টাকে একদম পুরো রস করে নিত, তারপর দিত। তাহলে চুষিগুলো একদম গোটা গোটা থাকে, তা না হলে একদম গলে ফেনা ভাত মতো হয়ে যাবে ওটা একদম। ইয়ে করে উঠো, তারপর দুধটা দেবো, গুড়টা দেবো, সরি। আর এটা হলো একদম অরিজিনাল যে খেজুরের গুড় হয় সেটা, এজন্য খুব যত্ন করে রেখে দিচ্ছি, বুঝলে। আমার কাছে না একদম পুরো চিনি দিয়ে রান্না করা, গুড় দিয়ে রান্না করার থেকে গুড়টা যদি নামানোর আগে একটু মিক্স করে দেওয়া যায়, সেটার টেস্ট যেন আমার কাছে বেশি ভালো লাগে। মনে হয় কি ওই গুড়ের যে অথেন্টিক একটা ফ্লেভার না, ওটা যেন ঠিকঠাক থাকে। তো এই তো রান্না কিন্তু প্রায় কমপ্লিট, চুষি রান্না আর কি। চুষি রান্নাটা কমপ্লিট হয়ে এসে দেখছো এই সময় নামিয়ে নিয়েছিলাম। আর তারপর কী হয়েছিল জানো, অনেকটা না এঁটে গেছিলো, মানে দুধটা মনে হচ্ছিলো একটু কম হয়ে গেছিলো। ওই 1 লিটার মতো দুধ দিয়েছিলাম, তো পরে আবার সন্ধ্যার দিকে যে 1/2 লিটার করে দুধ জাল দিয়ে তারপর আবার দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো, গাছ থেকে না দুটো পেঁপে পেরেছি, এটা একটু ছোট, আর একটা রয়েছে বড় সাইজের। তো এটাও কিছু হয়নি পারতে, যে কিন্তু নরম হয়ে গেছে, তো অত উঁচু দিয়ে পড়ে একটুখানি কেমন যেন থেতলে মতো গেছে, তো কেটেই ফেললাম একবারে।
আর ওদিকে বড়টা রয়েছে, ওটা দুদিন ঘরে থাকবে, কিন্তু ওটা ফেটে গেছে, কিছু করার নেই। এখন অত উঁচু দিয়ে আমি তো আর গাছে উঠে পারি না, আমি তো সে একখানা লগা দিয়ে টেনে পারি, তো ওভাবে পড়ে না ফেটে গেছে। আর এই যে সবজি কাটতে বসে গেছি। আর আসলে কি জানো তো, আজকে হলো এক বাড়িতে নিমন্ত্রণ, আমাদের সবারই নিমন্ত্রণ রয়েছে। তো আমাদের পাশে একজন মারা গেছিলো ওখানে, তো ইয়ে আর কি, তোমার দাদাভাই তো যায় না, আর ওর জেঠুকে পাঠানো হয় না। আসলে কি বলো তো, উনি না ওনার নিজের খাবারটা বুঝে খেতে পারে না, যে যেমন দেয় সে ঠিক তেমনটাই খেয়ে নেয়। তো যার কারণে পরের যে ভোগান্তিটা আমারই বাধে। তো আমি যে খেতে দিতে দিতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, তো তাকে বুঝে খেতে দিই যে এটা খেলে পেটের প্রবলেম হবে না, বা এটুকু দিলে সমস্যা হবে না। তো এরকমভাবে আর কি দীর্ঘদিন ধরে দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে। তো এই তো, আর সেজন্য তাকে পাঠানো হয় না। তারপরে সে অসুস্থ, সেজন্য ইয়ে করা হয় না। যেতে বললে সে এক পায়ে যেতে চায়, কিন্তু পাঠানো হয় না তেমন। তো যাই হোক, ইয়ে করে নিয়েছি, সবজি টবজি কেটে নিয়েছি। আর এই তেলটাতে দেখছো না, এটাতে না গতকাল রাতে বেগুনি ভেজেছিলাম, কিন্তু জানি বলবে যে এই তেলটা খাওয়া উচিত না, কিন্তু অত ইয়ে নেই ভাই যে এই দরের তেল ফেলে দেবো। তো ওই ভাজা তেলটাই তো রয়েছে, তো ওইটুকু বাটিতে তুলে রাখলাম, আর এতে ইসেতে তরকারি চাপিয়ে দেবো, বসিয়ে দেবো আর কি। তো আমরা একবারের ভাজা তেল মনে হয় রান্না করে খেলে অতটা ক্ষতি হয় না, আর যেটুকু হয় এখন কিছু করার নেই, ফেলে দেওয়া তো সম্ভব নয়। আর বেগুনিতে যদি একদম অল্প অল্প তেল দিয়ে ভাজি না, খেতেও ভালো লাগে না। তো এসে আলু, পটল আর টমেটো দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছে, যে বললাম রুটি খাওয়ার তরকারি হবে। তো এটাকে আমি নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা মতো করে নিলাম। করে নিয়ে যখন দেখলাম আমেজ হয়ে গেছে, খুব সুন্দর বেশ মিশে গেছে হয়তো ব্যাপারটা, তখন জল দিয়েছি। আর সে দেখবে রুটি খাওয়ার সবজিটা না কাঁচা কাঁচা থাকলে পরে অতটা ভালো লাগে না। আর ওদিকে ওই যে দশকর্মা হয়ে কাজ করতে হয় আমাদের, তো এই তো এদিকে মাছ টাছ ধুয়ে নিয়েছি। তো সেই এখন মাছের গায়ে হলুদ হচ্ছে, মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা হলো রুই মাছ, গতকাল রেখেছিলাম বাড়ি থেকে 3খানা রুই মাছ, তো গতকালকেও রান্না করেছিলাম রুই মাছ, আজকেও করছি, কারণ কোনো উপায় নেই, আমার ফ্রিজে অন্য কোনো মাছ নেই। তো এই যে এদিকে সবজিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর ওদিকে আর অন্যদিকে তো অন্য সব কাজকর্ম সেরে নিচ্ছি। আর ওই যে দুপুরে খেতে যেতে হবে, তো বাড়িতে খেলে পরে কোনো ব্যাপার নেই, যখন খুশি খেয়ে নাও, মানে 4টের আগে অন্তত খাওয়া হয় না। তো সেজন্য কোথাও যেতে গেলে না একটু চাপ হয়ে থাকে, রান্না বান্না করে সব কিছু গোছগাছ করে রেখে যাব তারপরে তো। আর এই যে শাড়িটা দেখছো না, এটা আমার ভাসুরের মেয়ের, যখন সাধে গেছিলাম তখন ও শ্বশুরবাড়ি থেকে শাড়িটা আমাকে দিয়েছিল, আমি একবারই পরেছিলাম, তারপরে না আর কখনো পরিনি। খুব ডিপ কালারটা, আর কাপড়টাও কেমন যেন আমার, এমনি দেখতে যে খারাপ তা না। আর এই শাড়িগুলো যখন উঠেছিল না, প্রচুর লোক, মানে এমন কোনো লোক নেই মনে হয় শাড়িখানা পরতে বাদ রেখেছিল, সেজন্য পরা হয় না। তো গতকাল রাতে গেছিলাম এই পাশের বাড়িতে, যে বাড়িতে আর কি নিমন্ত্রণ, ওদের বাড়িতে রামায়ণ ছিল, তো ওখানে একজন যেতে হয় বাড়ি থেকে, বাড়ির পরে এসে বলে গেলে কেউ আর অন্য কেউ যাওয়ার নেই, মেয়ে একা যেতে চায় না, তো সেজন্য আমাকে যেতেই হয়, মন না চাইলেও বাধ্য হয়ে যেতে হয়। আর এই ব্লাউজখানা দেখছো, ব্লাউজটা আমার মামি দিয়েছিল আমাকে, সেই ব্লাউজটা না অনেক শাড়ির সঙ্গে পরা যায়। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর ওই আর কি যে বাড়িতে যাব সে বাড়িতে যে শাড়িটা পরে যাব সে শাড়িটা বার করে নেব। তো যত শাড়ি আলমারিতে থাকুক না কেন, যখন কোথাও যাওয়ার সময় হয় না, মনে হয় যেন ভালো কোনো শাড়িই নেই, পরে যাওয়ার মতো কোনো শাড়ি নেই, এরকমটা মনে হয়। তো যেটা পরে যাব মনে মনে ঠিক করে রেখেছি। আর ইদানিং কী হয় বলো তো, শাড়ি পরে যেহেতু কোথাও বাইরে তেমন একটা যাওয়া হয় না, সেজন্য না শাড়িগুলো খুব একটা পরাও হয় না। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালারের শাড়িটা আমার বড় ননদ দিয়েছিল একবার, কিসের সময় দিয়েছিল আমার ঠিক মনে নেই কিসে দিয়েছিল, তবে শাড়িটা ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ, কালারটাও ভীষণ সুন্দর, আর পরেও বেশ আরাম শাড়িটা। তো শাড়িটা বড় ননদ দিয়েছিল। বিছানাপত্র সব কিছু তুলে একদম টিপটপ করে ফেললাম, এবার মনটা শান্তি লাগছে, যতক্ষণ বিছানা তোলা না হয় কেমনই যেন একটা লাগে। আর ফ্যানের আওয়াজটা একটু ইগনোর করো, কারণ ফ্যানটা অফ করে কথা বললে এখন আর সম্ভব না। চলো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি। পয়লা বৈশাখের বাজার হয়ে গেছে, বুঝলে। এই শাড়িটা তো দেখালাম যে এটা পরে যাব, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, এই যে পয়লা বৈশাখের বাজার মানে ঘরে পরার জিনিস, বুঝলে। সামনে আসছে গরম, একদম হালকা পাতলা নাইটি হবে, তার জন্য। তো এটা হলো মেয়ের একটা জামা বানাবো, তো এবার ভাবলাম যে ওই গেঞ্জি ফেঞ্জি না কিনে গরমে একদম পিওর কটনের একটা ইয়ে বানিয়ে দেবো, সেটা পরতে পারবে ঘরে, তো আমিই বানাবো। তো কাপড়টা ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে।
তো এটা আনলাম মেয়ের জামা বানানোর জন্য। আর এটা আর এ দুটো আমার নাইটির কাপড়। আগে জামা না বানায়, যদি না বানাই, আগে যদি আমার নাইটিগুলো বানাতে যায় তাহলে আমার ধরে আর মুন্ডু থাকবে না, বুঝলে। তো আগে মেয়ের জামা বানাবো। আর এমনিতেও ও না বললেও আমি বানাবো না, আগে ওরটাই বানাবো, কেমন লাগে না। আর এই আর একটা কাপড়, কাপড়টা খুব সুন্দর আর এত সফট না কাপড়গুলো, পরে এত আরাম। আর এই যে নাইটি বানানোর জন্য যেসব চুটুর পুটুর, এই যে এটা হলো মেয়ের জামার জন্য লেস, এটা এর সঙ্গে যাবে। আর এটা হলো এই নাইটিটার সঙ্গে যাবে, আর এটা যাবে এই নাইটিটার সঙ্গে। তো এই হলো খাজানা, এগুলো নিয়ে এসেছিলাম। আর মেয়ের জন্য এই যে দুখানা ক্লিপ, ছোট্ট ছোট্ট, এই যে এই একটা, এই একটা, আর চুটুর পুটুর ক্লিপ, এই যে এইগুলো, এই এরকম এরই তিনটে, আর এই কালারের তিনটে। বললাম রেডটা নে, তা নিল না। এই যে এরকম 6টা ক্লিপ আছে এর মধ্যে এরকম। তো এইগুলো পাহে। ও আর একখানা ক্লিপ, এটাও মেয়ের জন্য কেনা। এসে যদি দেখে ওর ক্লিপ আমি মাথায় দিয়ে বসে আছি, আমার ধরে আর মুন্ডু থাকবে না, তখনই বলবে দাও দাও দাও। অথচ আমার ক্লিপ মাথায় দিয়ে সে কিন্তু দিব্যি ঘুরে বেড়ায়, সেটাতে কিচ্ছু হয় না। তো যাই হোক, আর একটা সুন্দর একটা জিনিস, বহুদিনের স্বপ্ন পূরণ বলতে পারো, একটা কানের দুল গড়াতে দিয়েছি। তো এটা তোমার দাদাভাই দিচ্ছে না বলতে পারো। আমার লাইটটা অফ করি, গরম হচ্ছে। আমার বাবাই দিচ্ছে বলতে পারো, বাবার দেওয়া গিফটই। তো ছোটোখাটো একটা স্বপ্ন পূরণ আমার। তো আমার শখের জিনিসগুলো আমার বাবারই দেওয়া সব। তো বেশিরভাগটাই, সব বলবো না, বেশিরভাগটাই। তোমার দাদাভাই যে কিছুই দেয়নি তা না, তবে সোনার জিনিস সে তেমন কিছু দেয়নি আমাকে বিয়ের পরে আর কি। এই যে চুড়িটা দেখছো না, এই চুড়ি দুটো এনে দিয়েছিল। আমার খুব শাখা বাঁধানোর শখ ছিল, কিন্তু সেটা তো সে দেয়নি। তো এই চুড়ি দুটো না আমার খুব একটা, এটা চুড়ি কম, আয়স্তর মতো বেশি লাগে ডিজাইনটা, এরকম মুখটার জন্য। তো যার জন্য একটা পরি না, আর একটা এরকম লোহা বাঁধানোর মতো করে পরি। লোহা বাঁধানো আমার নেই, আমাকে শাশুড়ি মা মুখ দেখে এমনি স্টিলের যে লোহা বাঁধানো, স্টিল না কি এমনি কি দিয়েছিল, তো ওগুলো আমার পরতে ভালো লাগেনি, আমি পরিনি। তো যাই হোক, এই ইয়ে করেছি। তো এইগুলো টুকিটাকি শপিং ছিল, সেগুলো দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, এখন বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি, পরে কথা বলছি। এই যে ছোট্ট ছোট্ট সব ক্লিপ এগুলো কেনার জন্য না কখনো ওর বাবাকে বলবে না। বাবার সঙ্গে যখন যাবে, ওর বাবা যদি কিনে দিতে, যদি জিজ্ঞাসাও করে যে তুই কিছু নিবি, তখন কিন্তু কিচ্ছু ইয়ে করবে না। কিন্তু যখন আমার সঙ্গে যাবে তখন এগুলো বায়না করবে। ভালোও লাগে, বাচ্চারা একসময় বড় হয়ে যাবে, যখন নিজে আর্নিং করবে, নিজে নিজে বাজারে যাবে, নিজে জিনিস নিজে কিনবে, তখন তো আর বায়নাগুলো করবে না, তাই না? একসময় আমরাও করেছি মায়ের কাছে, মা নিজেও অনেক কিছু ইয়ে করে করে কিনে দিত, এখনও দেয়। তো সেগুলোই ভাবি। এই যে ছোট্ট ছোট্ট সব ক্লিপ এগুলো কেনার জন্য না কখনো ওর বাবাকে বলবে না। বাবার সঙ্গে যখন যাবে, ওর বাবা যদি কিনে দিতে, যদি জিজ্ঞাসাও করে যে তুই কিছু নিবি, তখন কিন্তু কিচ্ছু ইয়ে করবে না। কিন্তু যখন আমার সঙ্গে যাবে তখন এগুলো বায়না করবে। ভালোও লাগে, বাচ্চারা একসময় বড় হয়ে যাবে, যখন নিজে আর্নিং করবে, নিজে নিজে বাজারে যাবে, নিজে জিনিস নিজে কিনবে, তখন তো আর বায়নাগুলো করবে না, তাই না? একসময় আমরাও করেছি মায়ের কাছে, মা নিজেও অনেক কিছু ইয়ে করে করে কিনে দিত, এখনও দেয়। তো সেগুলোই ভাবি। সবাইকে গুড ইভিনিং। সেই সকালে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, আর কিন্তু সারাদিনে কথা হয়নি। তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো মানে যাদের সঙ্গে পাড়ায় আমাদের কয়েকজন আছে, আমরা দল বেঁধে একসঙ্গেই যাই সবাই মিলে। তো ওরাও চলে এসেছিলো, সেজন্য তাড়াতাড়ি করে রেডি আমার রেডি হওয়া হয়ে গেছে, আর ওরাও চলে এসেছে। তো যার কারণে আর ইয়ে করতে পারিনি। তো বেরিয়ে গেছিলাম, আর এসে গরমে আর কিছু ইচ্ছা করছিল না। এসে তোমার দাদাভাইকে খেতে দিলাম, বাসন টাসন মাজলাম, তারপর ঘুমিয়েছিলাম। উঠে তারপরে সন্ধ্যার যেসব কাজবাজ থাকে, চা করা, ডিম সেদ্ধ করা, এসব যেগুলো থাকে সেগুলো করে নিলাম। আর ওই যে বলেছিলাম না যে দুধ কম হয়ে গেছিলো চুষিতে, সেই দুধটাকে জাল করে চুষি দিয়ে আবার একটুখানি জাল করে নিলাম। আর এখন আগামীকাল যেহেতু ফ্রাইডে, সেহেতু ফ্রাইডে মানে চিকেন ডে বা মাটন ডে। তো মাটন তো ফ্রিজে নেই, চিকেন ছিল, সেটাকে বার করে ম্যারিনেট করে রাখছি, ওই রেগুলার যেমনভাবে করি সেরকমই।
ম্যারিনেটটা করে রাখছি জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো এই তো ম্যারিনেট করা কমপ্লিট। আর এদিকে এই যে চুষির লাস্ট লুক তোমরা একটুখানি দেখে নাও। খাওয়াতে তো পারছি না, তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর ভিডিওটা এখনও পর্যন্ত যদি আমার সঙ্গে জুড়ে থাকো তাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কিনা ভিডিওর কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।